কিন্তু শাস্ত্রে আমি একজন বৈষ্ণবের মুখে শুনেছি যে এই দশরথ রাজার 100 রানী ছিলেন, 100 রানী ছিলেন। আপনারা শুনেছেন কখনো? দশরথ রাজার 100 রানী ছিল। তো এই 100 রানী থাকা সত্ত্বেও দশরথ রাজার কোনো সন্তান ছিল না। হরে কৃষ্ণ। তো যদি রাজার যে সন্তান না থাকে তাহলে ওই রাজ্যে কি সুখ শান্তি থাকে? ওই পরিবারে সুখ শান্তি থাকে? কারণ সংসারে যদি পুত্র সন্তান না থাকে তাহলে ওই সংসারে মা বাবা তারা সুখ শান্তি পায় না। যদিও টাকা পয়সা ধন ধরে অনেক কিছু থাকবে, কিন্তু মনের মধ্যে তারা শান্তি লাভ করতে পারে না। ঠিক রাজা দশরথ তিনিও এরকম, তার কোনো সন্তান ছিল না। তো 100 বিবাহ করেছেন কেন? তিনি তো রাজা ছিলেন। তো আগের দিনে এরকম যুদ্ধ হতো, তো এর রাজা দশরথের সঙ্গে যুদ্ধ করতে আসতো। হ্যাঁ, তো যখনই যুদ্ধ করতে আসতো, আপনারা শুনেছেন যে পরশুরাম তিনি ক্ষত্রিয়কে নিক্ষত্রিয় করার জন্য তিনি 21 বার এরকম নিক্ষত্রিয় করেছেন না, যুদ্ধ করেছেন। তো তিনি এই অযোধ্যায় এসেছিলেন রাজা দশরথের সঙ্গে যুদ্ধ করার জন্য। কিন্তু রাজা দশরথ ছিলেন খুব চালাক। তিনি শুনেছিলেন যদি কোনো যুদ্ধ আরম্ভ হবে, যদি কেউ তাকে আক্রমণ করে, ওই সময় একটা ক্ষত্রিয়দের নীতি ছিল, ওই সময় যদি একটা বিবাহ করেন তাহলে তার সঙ্গে আর কেউ যুদ্ধ করতে পারতো না। তো এইভাবে এই অযোধ্যার রাজা দশরথের সঙ্গে যখনই কেউ তার সঙ্গে যুদ্ধ করতে আসতো, তখনই উনি কি করত? একটা বিবাহ করত। তো এইভাবে বিবাহ করতে 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 তিনি 100 বিবাহ করেছিলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এইভাবে 100 বিবাহ করেছেন, কিন্তু 100 বিবাহ করার পরেও তার কোনো সন্তান নেই। তখন তিনি শুনলেন, একজন সাধু মুখে শুনেছেন, তিনি যদি কোনো একজন ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারায় এরকম যজ্ঞ অনুষ্ঠান করেন এবং ভক্ত সেবা করেন, তাহলে তিনি নিপুত্র, তিনি সন্তান লাভ করতে পারবেন। তো রাজার তো কোনো অভাব নেই, টাকা পয়সা অভাব নেই, ধন দৌলতের। তখন তিনি কি করলেন? একজন সাধু মুনি ঋষিকে তিনি আহ্বান করলেন। তখন সাধু মুনি ঋষিরা তাকে নির্দেশ করলেন যে, হে রাজন, আপনি পুত্র সন্তানের পিতা হতে পারবেন। আপনি কি করুন? একটা যজ্ঞের আয়োজন করুন। তো যজ্ঞ আয়োজন করলেন। তো যজ্ঞ আয়োজন করার পরে অনেক সুন্দরভাবে যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেছেন এবং অনেক সাধু বৈষ্ণব মহাত্মাদেরকে নিমন্ত্রণ করেছেন, আর সবাই খুব আনন্দে যজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেছেন। তো যজ্ঞ আরম্ভ হওয়ার পরে সেই যে পুরোহিত ছিলেন ব্রাহ্মণ, তিনি কি করলেন? এই রাজার স্ত্রীগণকে, মানে যজ্ঞ থেকে পায়েস উৎপন্ন হয়েছেন, পায়েসের হাঁড়ি উৎপন্ন হয়েছেন, এই পায়েসের হাঁড়ি থেকে তিনি কি করলেন? দশরথ রাজা হাতে দিলেন। তখন দশরথ রাজা কি করলেন? তার 3 রানীকে প্রদান করেছিলেন। প্রথমে কৌশল্যাকে দিয়েছিলেন। তো কৌশল্যাকে একবার দিয়েছেন। তো একবার সেই পায়েস, সেই যজ্ঞের ফল খেয়ে তার গর্ভে এসেছেন ভগবান শ্রীরাম। এবং অবশেষে কৈকেয়ীকে দিয়েছেন। কৈকেয়ীকে একবার পায়েস দিয়েছেন এবং ফল দিয়েছেন, এই জন্য তার গর্ভে একজন সন্তান এসেছে। কি নাম? ভরত মহারাজ। তারপরে কে থাকে? সুমিত্রা। আবার সুমিত্রাকে দিয়েছেন। তো পায়েসের হাঁড়ির লাস্টে তো একবার দিয়েছেন, তো হাঁড়ির মধ্যে আবার কিছু লেগে থাকে না, সেটুকু আবার ওই সুমিত্রাকে প্রদান করেছিলেন। তো এই 2 বার তাকে দিয়েছেন, এই জন্য তার গর্ভে 2 সন্তান এসেছে। কি নাম? লক্ষণ এবং শত্রুঘ্ন। তো এইভাবে 4 ভাই, এভাবে রাজা দশরথ তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন। রামচন্দ্র ভগবান এবং লক্ষণ, ভরত, শত্রুঘ্নকে লাভ করেছিলেন। পুরো একটু বসেন। রঘুনন্দন বাবু, আপনি একটু বসুন। তো এই রাজা দশরথের
একটা মেয়ে কন্যা ছিল। তো এই রাজ্যে মানে খুব অভাব অনটন ছিল। আপনারা এখন দেখবেন এই অযোধ্যা রাজা কিন্তু বড় বড় মানে এখন দেখছেন যে মানে তেমন একটা বেশি উন্নত না, ঠিক কি না? মানে সাধারণ ঘর বাড়ি, হ্যাঁ তাই না? তো আগে এই অযোধ্যা খুব অভাব ছিল, মানে এত অভাব, কারণ বৃষ্টি হতো না। আর বৃষ্টি না হলে ভালো মতো শস্য শাকসবজি ফলমূল হতো না। আর যদি ওই রাত যদি ফলমূল না হয়, শাকসবজি না হয়, তাহলে অভাব থাকবে কি না? অভাব থাকবে। তো এই রাজ্যে খুব অভাব। তো অভাব কীভাবে পূরণ হবে? তো একজন সাধু মহাত্মা রাজা মহাশয়কে বললেন যে, হে রাজন, অমুক বনে জঙ্গলে একজন সাধু অবস্থান করছে, তার একটি মাত্র পুত্র আছে। এই পুত্রকে উনি আজীবন ব্রহ্মচর্য পালন করাবেন, ব্রহ্মচারী বানাবেন। এরকম তিনি ব্রত অবলম্বন করে তার একটি মাত্র সন্তানকে নিয়ে বনে তপস্যা করছেন, সাধনা করছেন, শুধুমাত্র ফল খেয়ে। তো আপনি যদি এই সন্তানের সঙ্গে, এই সাধুর ঋষির সন্তানের সঙ্গে আপনার ছেলে, আপনার একটি মাত্র মেয়েকে বিবাহ দিতে পারেন, তাহলে আপনার রাজ্যের ভালো বৃষ্টি হবে, আপনার কোনো অভাব থাকবে না। তো রাজা কি করলেন? তো আসলে যখন সাধুরা বন জঙ্গলে তপস্যা করতে যায়, তো অনেক বাধা বিঘ্ন আসে, হ্যাঁ, অনেক সমস্যা আসে। তো তারা পিতা পুত্র তপস্যা করছে, ঠিক আছে, জঙ্গলে। কি করেছেন? তো কিছু অপ্সরা মানে কিছু বালিকা তারা কিছু মানে বনভোজন করতে গিয়েছেন। হরে কৃষ্ণ। আমরা যাই না বনভোজন করতে? হরে কৃষ্ণ। কি আপনারা বনভোজন করেছেন প্রভুরা? আমরা ছাত্র অবস্থায় বনভোজন করতে যেতাম, যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিচাররা আমাদের বিভিন্ন জায়গায় বনভোজন করতে নিয়ে যেত। তো ঠিক এই অযোধ্যার কিছু গোপ বালিকা মানে ছোট বালিকারা তারা কি করেছেন? কিছু খাবার তৈরি করে নিয়ে গেছেন, পায়েস, মিষ্টান্ন, লুচি, পুরি, হালুয়া নিয়ে তারা ওই যেখানে সাধুরা অবস্থান করছেন আশেপাশে তারা বনভোজন করতে গেছেন। তা মনের আনন্দে বনভোজন করছেন। তো এই যে সাধু, তার নাম ছিল ঋষি সিংহ। এই ঋষি সিংহর বাবা কি করতেন? ছেলেকে সকালে খাওয়াইয়ে তাকে ঘরে রেখে ভিক্ষা করতে যেতেন। তো ভিক্ষা করে আসতেন, আবার সন্ধ্যাবেলা তাকে এরকম তার সেবা যত্ন করতেন। তো কি হয়েছে, বাবা গেছে ভিক্ষা করতে, তো এইদিকে অনেকগুলো বালিকা এসেছে মানে বনভোজন করতে। তো এত সুন্দর মেয়েদেরকে দেখে, তাদের খেলাধুলা দেখে একটা স্বাভাবিক, একটা যখন একা একা থাকে তখন ভালো লাগে না। যদি তার সমবয়সী কোনো ছেলে মেয়েরা থাকে, তার একটা কথা বলতে ইচ্ছা করবে, তাদের খেলাধুলা করতে ইচ্ছা করে। তো কি করলো এই ছোট বালক, এই কি করলো, এই ছোট এই মেয়েদের সঙ্গে কথা বলতে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলো, তাদের সঙ্গে চলাফেরা করতে করতে তাদের সঙ্গে একটা বিশেষ একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে গেল এবং তাদের গায়ে স্পর্শ লাগলো, মানে এরকম আছে শাস্ত্রে। তো কি হলো, ওই ছেলেটা ওই সাধুর যে পুত্র, এই যে মেয়েদের সঙ্গে খেলাধুলা করলো, খাওয়া দাওয়া করলো, তাদের প্রভাব কিছু এর মধ্যে প্রবেশ করলো। তো ছেলে, বাবা যখন ঘরে আসলো, তো ছেলের মনকে দেখে চঞ্চল। তার বাবা ইচ্ছা কি তার পুত্রকে এরকম ব্রহ্মচারী বানাবে, আজীবন সে ব্রহ্মচারী বানাবে। কিন্তু এই মেয়েদের তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে তাদের প্রতি তাদের মন ধাবিত হয়ে গেল। তো এভাবে ওই সাধুর কাছে রাজা থেকে এই অযোধ্যা থেকে খবর দিল যে আপনার পুত্রকে, এই রাজার একমাত্র কন্যা আছে, এই কন্যার সঙ্গে বিবাহ দেন, আপনার কোনো অভাব থাকবে না এবং এই রাজ্যেরও, এই অযোধ্যা ধামেরও কোনো অভাব থাকবে না। তো যখন এরকম প্রস্তাব দিল, তখন এই সাধু ঋষির পুত্রের সঙ্গে এই দশরথ রাজার মেয়ের বিবাহ হলো। যখন বিবাহ হলো, সত্যি সত্যি এটা ভগবানের একটা লীলা। তখন এই রাজ্যে বৃষ্টি হলো, ধান, চাল, গম, শাকসবজি, ফলমূল খুব সুন্দরভাবে উৎপন্ন হয়েছিল। হরে কৃষ্ণ। তো এইভাবে এই ঋষি সিংহ মুনির তখন তার আর ব্রহ্মচারী জীবন থাকা হলো না। তো শাস্ত্রে বলা হয়েছে, আপনি আপনার পুত্রকে, অনেক মা বাবারা অনেক চিন্তা করে
যে তার ছেলে মেয়েকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, হ্যাঁ, ব্যারিস্টার বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, অনেক আশা আকাঙ্ক্ষা করে, কিন্তু সব আশা কি পূর্ণ হয়? কি মায়েরা, আপনাদের সব আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ, বলছে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো ঠিক, কিন্তু আমরা কি করতে, প্রচেষ্টা করতে পারি। আমরা সাধু হতে পারবো না, কিন্তু সাধু হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। কি পারি কি না? একটা আমরা নিরামিষ খেতে পারি, একটু ভগবানের পূজা করতে পারি, আরতি করতে পারি, ভোগ লাগায় প্রসাদ খেতে পারি, এইটুকু তো করতে পারি। যদি অবশেষে আমরা ভ্রষ্ট হয়ে যাই, নষ্ট হয়ে যাই, সেটা ভগবান বিচার করবে, ঠিক কি না? যেমন রত্নাকর দস্যু শুনলেন কিছুক্ষণ আগে, সে এরকম তপস্যা করেছেন। সে প্রথমে রাম নাম জপ করতে পারে নাই, কিন্তু মরা 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 বলতে বলতে সে একসময় ভগবান নাম জপ করতে পারছে। তো আমাদের চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। তো এইভাবে ভগবান রামচন্দ্র 4 ভাই, তারা ছোটবেলা থেকেই এরকম একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছেন, একসঙ্গে স্কুলে গিয়েছেন এবং একসঙ্গে তারা গুরুকুলে লেখাপড়া করেছিলেন। আপনারা জানেন রামচন্দ্র ভগবানের গুরুদেবের নাম কি জানেন? তিনি কোন ঋষি, কোন আশ্রমে, একা ছেড়ে দাও না, একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও পরে। তো বশিষ্ঠ মুনির আশ্রমে তারা শিক্ষা লাভ করেছেন। তো আপনারা জানেন আগের দিনের রাজপুত্ররা তার রাজ্যের সুখ সুবিধা ত্যাগ করে তারা গুরুগৃহে অবস্থান করতেন। যেমন রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তাদের এই রাজ্যে কি কোনো অভাব ছিল? দশরথ রাজা তো পারতেন তাদের ঘরে এরকম একজন প্রাইভেট টিচার রেখে শিক্ষা দিতে পারতেন না, কিন্তু কি করেছিলেন? গুরুকুলে পাঠিয়েছিলেন। আপনারা জানেন কৃষ্ণ এবং বলরাম তারাও রাজপুত্র ছিল, তাই না? নন্দ মহারাজের পুত্র ছিল। তাদেরকে কি করেছেন? এই যে বরুণ বাবু, হরে কৃষ্ণ, বরুণ বাবু এদিকে তাকান, কথা কম। তো কৃষ্ণ বলরামকে কি করেছিলেন? গুরুগৃহে পাঠিয়েছিলেন। কৃষ্ণ বলরামের গুরুদেবের নাম কি বলুন তো? শান্তিমণি মুনি। তো আমরা দেখতে পাই যে ভগবান হয়েও তারা গুরু গ্রহণ করেছে। তো এই জন্য ভগবান গীতায় বলেছেন, 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। বলে সদ্গুরু শরণাগত হয়ে অকৃত্রিমভাবে সেবা করার চেষ্টা করো, এবং যখন সেই গুরুদেব তোমার সেবা সন্তুষ্ট হবে তখন তিনি তোমাকে তত্ত্বজ্ঞান প্রদান করবেন। তো আমাদের কি করতে হবে? কাউকে প্রশ্ন করার আগে আমাদের তার সেবা করতে হবে, বিনম্র চিত্তে সেবা করতে হবে, অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করে তারপর তাকে প্রশ্ন এবং জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমরা উল্টোটা করি, আমরা আগে প্রশ্ন করি। হ্যাঁ, কিন্তু না, এখানে ভগবান কি শিক্ষা দিলেন? যে না, আগে আপনি যার কাছে জ্ঞান লাভ করতে চাচ্ছেন তাকে সেবা করতে হবে। তো আমরা দেখতে পাই কৃষ্ণ এবং বলরাম এবং রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং ভগবান চৈতন্য মহাপ্রভু গুরু গ্রহণ করেছেন। চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম কি? চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বর পুরীপাদ। চৈতন্য মহাপ্রভু ভগবান হয়েও তিনি গুরু গ্রহণ করলেন। তাহলে এখান থেকে এটা শিক্ষা দিলেন যে আমাদের প্রত্যেকের গুরু গ্রহণ করা উচিত। কিন্তু কোন গুরুদেব গ্রহণ করব? আমাদের অবশ্যই সদ্গুরুদেব গ্রহণ করতে হবে, কারণ গুরু গ্রহণ না করলে আমরা কোনো কিছু শিক্ষা লাভ করতে পারবো না। আমরা যদি হারমোনিয়াম শিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? একজন হারমোনিয়াম টিচার গ্রহণ করতে হবে। আমি যদি ডাক্তার হতে চাই একজন নার্সিং লেখাপড়া করতে হবে, কি ঠিক কিনা? তারপরে যদি কেউ এরকম ভালো মৃদঙ্গ বাজাতে চায়, যদি সে যে কিছু শিখতে গেলে একজন টিচার গ্রহণ করতে হয়। ঠিক চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবান কৃষ্ণ, বলরাম, ভগবান রামচন্দ্র তারাও গুরু গ্রহণ করে আমাদের শিক্ষা দিয়েছেন। আমাদের গুরু গ্রহণ করতে হবে। আশ্রয় করিয়া ভোজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আমরা যদি গুরু গ্রহণ না করি তাহলে আমরা অকারণেই মৃত্যুবরণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিলেন,
ভগবান রামচন্দ্র এই গুরু গ্রহণ করতে হবে। তাই অনুরোধ করব, আপনারা যারা এখনো গুরু আশ্রয় গ্রহণ করেননি, আপনারা অবশ্যই গুরু আশ্রয় গ্রহণ করবেন। কিন্তু কোন গুরুদেব আশ্রয় গ্রহণ করবেন? সৎ গুরুদেব। হ্যাঁ, গুরু আপনারা বিচার করে দেখবেন যে গুরুদেব 4টি নিয়ম পালন করে কিনা। সে আমিষ আহার করে, যদি মাছ মাংস গ্রহণ করে এবং নেশা দ্রুত ক্রিয়া এই সমস্ত করে, তাহলে তিনি সদ্গুরুদেব নন। যিনি 4টি নিয়ম পালন করবেন না, তিনি সদ্গুরুদেব নন। যিনি আমিষ আহার করেন, মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম খাবেন, তিনি সদ্গুরুদেব নন। এটা ভাগবতের কথা। যদি পান বিড়ি সিগারেট খান, চা কফি, তাহলে তিনি সদ্গুরুদেব নন। তিনি যদি দ্রুত ক্রিয়া অর্থাৎ ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ লুডো খেলা, তাস খেলা, তাহলে তিনি সদ্গুরুদেব নন। অবৈধ সঙ্গ, হ্যাঁ, তাহলে তিনি সদ্গুরুদেব নন। এগুলো বিচার করতে হবে। কারণ আপনারা যখন বাজারে যান, 1 কেজি বেগুন কিনতে যান, 1 কেজি আলু কিনতে যান, আপনারা কিন্তু বিচার করে কিনেন বেগুনটা ভালো না পোকা না কি আছে, বিচার করে করেন, ঠিক কিনা? তো আমরা যখন গুরু গ্রহণ করব, অবশ্যই আমাদের কি করতে হবে? যাচাই করে গ্রহণ করতে হবে। আর যদি একজন গুরুদেব যখন শিষ্য গ্রহণ করবে, তখনও গুরুদেব শিষ্যকে যাচাই করবে, অর্থাৎ পরীক্ষা করে দেখবেন যে তার শিষ্য 4টা নিয়ম পালন করে কিনা, তিনি ঠিক নিয়ম পালন করেন কিনা। তো আমরা দেখি যে এই রামচন্দ্র ভগবান তিনি গুরু গ্রহণ করেছিলেন কোথায়? বশিষ্ঠ ঋষির আশ্রমে গিয়েছিলেন। বশিষ্ঠ আশ্রমে গিয়ে কি করেছিলেন? তারা মাথায় করে এরকম লাকড়ি বহন করেছিলেন। হ্যাঁ, গুরুদেবের সেবার জন্য জল এনে দেওয়া, হ্যাঁ, আঙ্গিনা ঝাড়ু দেওয়া, মন্দির ঝাড়ু দেওয়া। তো রাজপুত্র হয়ে তারা এগুলো করেছিলেন। কৃষ্ণ বলরামের লীলা দেখেন, তারা যখন গুরু গৃহে ছিল, তারাও এরকম শান্তিমণি আশ্রমে এরকম তারা রাজপুত্রের লাকড়ি জোগাড় করত। গুরুমা রান্না করবে, তার জন্য লাকড়ি জোগাড় করে দিত। তো ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, তিনি তো ভগবান, তার এগুলো করার দরকার ছিল? তারা আমাদের শিক্ষা দিয়েছেন যে আমাদের এগুলো সেবা করতে হবে। সেবা না করলে আমরা গুরু বৈষ্ণবের ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না। হরে কৃষ্ণ। তো এইভাবে আপনারা জানেন যে ভগবান রামচন্দ্র তো কি করেছিলেন, আপনারা শুনেছিলেন যে এই গুরুগৃহ থেকে তারা এরকম কিভাবে অস্ত্র মানে কিভাবে তীর ধনুক চালাতে হয় সেই শিক্ষা লাভ করেছিলেন। তো এক সময় বিশ্বামিত্র মুনি তিনি যজ্ঞ করেছিলেন। তো তিনি যখন যজ্ঞ করেছিলেন, তো দেখবেন একটা শুভ কর্ম করতে যাবেন, বাধা বিপত্তি আসবেই। হ্যাঁ, অনেক বাধা, বিশেষ করে শুভ কার্যে ভগবানের অনুষ্ঠান করবেন, এটা কাজ করতে যাবেন, অনেক বাধা। তো কি হয়েছে, বিশ্বামিত্র মুনি তিনি যজ্ঞ করছেন। তো উপর থেকে তারকাসুর নামে একজন অসুর, তিনি কি করেন, উপর থেকে যজ্ঞের মধ্যে মলমূত্র ত্যাগ করেন, মানে যজ্ঞটাকে ভঙ্গ করে দেন। তো এইভাবে বিশ্বামিত্র মুনি অনেক যজ্ঞের আয়োজন করেছেন, যতবারই করেছেন ততবারই ওই তারকাসুর ওই যজ্ঞ ভঙ্গ করে দিয়েছেন। তো বিশ্বামিত্র মুনি শুনেছেন যে রাজা দশরথের পুত্র রাম এবং লক্ষ্মণ 2 ভাই, তারা খুব ধনুর্ধারী বীর, তারা এরকম মানে অসুরকে পরাস্ত করতে পারে। তখন এই বিশ্বামিত্র মুনি এসেছিলেন রাজা দশরথের কাছে, অযোধ্যা এসেছিলেন। তো আগের দিনে রাজারা এই সাধু মহাত্মাদের খুব শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, এখনো করেন, এখনো সাধু মহাত্মাদের সম্মান করেন। তো যখন বিশ্বামিত্র মুনি এসেছেন, তো দেখা মাত্রই তাকে রাজা হয়ে তাকে অষ্টাঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, বলছেন, এবং তার পদধূত করাচ্ছেন, অনেক সেবা যত্ন করছেন। দেখুন, রাজা হয়েও একজন মুনি ঋষি ভিখারির সেবা করছেন। তখন রাজা মহাশয় বলছেন, হে মুনিবর, কি হেতু আমার গৃহে আপনার আগমন, এই রাজ্যে আপনার কি হেতু আগমন, বলুন কি সেবা করতে পারি? তখন বিশ্বামিত্র মুনি বলেছিলেন, হে রাজা দশরথ, আমি এই বিশ্ব শান্তি কল্পে যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করেছি বারবার, কিন্তু কখনো সাফল্য লাভ করতে পারিনি। এই তারকাসুর সে আমার যজ্ঞ ভঙ্গ করে দিয়েছে।
তা আমি শুনেছি আপনার দুই পুত্র রাম এবং লক্ষণ ধনুর্ধারী বীর, তো আপনি যে আপনার এই দুই পুত্রকে আমাকে দান করেন, আমি তাদেরকে আরো বিদ্যা শিক্ষা দান করব এবং তারা যেন এই অসুরকে বধ করে। তখন যখন অসুরের কথা বলছে, রাজা দশরথ এবং কৈকি, কৌশল্যা, সুমিত্রা তারা ভয় পেয়ে গিয়েছে। তখন ভয় পেয়ে বলছেন, হে মুনিবর, আপনি আমার পুত্র ছাড়া আর কিছু চান? এই রাজ্যের যা কিছু চাইবেন না সব কিছু দেবো, কিন্তু আমার পুত্রকে দিতে পারবো না। হরে কৃষ্ণ। আপনাদের ছেলে মেয়েদেরকে যে আমরা বলি যে প্রভু আপনার দুই পুত্র, এক পুত্রকে আমাদের ইস্কন মন্দিরে দেন, হ্যাঁ, কৃষ্ণ নাম প্রচারের জন্য, আপনি দেবেন? আপনি বলেন প্রভু এটা ছাড়া আর কিছু চান কি? ঠিক কিনা? আমরা যখন বলি এই নক্ষত্রের মা আপনার ছেলেকে দিয়ে দেন মন্দিরে, কি দেবেন? মাতাজি নক্ষত্রের দেবে না, না বলবে না আমার একটি মাত্র ছেলে, দেবে না। তো ঠিক রাজা দশরথ কি বলেছিলেন যে হে মুনিবর, আপনি যা চাইবেন আমি তাই দেব। তো রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা চার ভাই প্রস্তুত ছিলেন এই মুনির সঙ্গে যাওয়ার জন্য। তো এই রাজা দশরথের কাছ থেকে এই চার ভাই কোথায় গেলেন? এই বিশ্বামিত্র মুনির সঙ্গে যাচ্ছেন। তো যেতে 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 রাস্তায় আপনার নাম শুনেছেন অহল্যা পাষাণ। তো এই অহল্যা পাষাণ হয়ে গেছিলেন। আপনারা সকলে জানেন এই লীলাটা, যে একসময় গৌতম মুনির স্ত্রীর নাম কি? অহল্যা। তো আপনারা শুনেছেন যে স্বর্গের রাজা ইন্দ্র, তিনি আসলে রাজা হলেও তার একটা মানে লোভ ছিল, নারীর প্রতি একটা তার লোভ ছিল। তো তিনি কি করেছিলেন, তিনি গৌতম মুনির বেশ ধারণ করে এই অহল্যার গৃহে এসেছিলেন। তখন এই অহল্যার যখন গৃহে এসেছিলেন, তো গৌতম মুনি তিনি গঙ্গা স্নান করতে গেছেন। তো গঙ্গা থেকে এসে দেখেন যে তার মতো একজন মুনিবর ঘর থেকে বেরিয়ে গেছেন। তখন অহল্যাকে অভিশাপ দিয়েছেন যে সত্যি করে বলো যে কে ঘরে এসেছিল। তখন অহল্যা বলছেন, কেন প্রভু, আপনি তো আসলেন, আপনি তো বললেন যে আপনি গঙ্গা স্নান করে আসলেন, তাহলে আপনার মতোই তোর চেহারা, আপনার মতো রূপ, তাহলে প্রভু কে এসেছিল আমি জানি না, আপনি তো গৌতম মুনি এসেছেন। তখন গৌতম মুনি খুব রাগান্বিত হয়েছেন। তখন রাগান্বিত হয়ে তখন অহল্যাকে অভিশাপ করেছিলেন যে তুমি পাষাণ হয়ে যাও। তখন অহল্যা পাষাণ হয়ে গেছেন। তো অহল্যা পাষাণ হয়ে গেছেন। তো অহল্যার পুত্র ছিল কে জানেন? গৌতম মুনি পুত্র একজন পুত্র ছিল, কি নাম? নাম ছিল সদানন্দ। তো এই সদানন্দ আসলেই তিনি একটি মাত্র পুত্র ছিল। যখন শুনলেন যে তার মা পাষাণ হয়ে গেছে, তিনি কাকে মা বলে ডাকবেন? তো মাকে খুঁজে পাচ্ছেন না। তো মায়ের বিরহে তিনি খুব কান্না করছেন। তখন তিনি শুনেছেন যে তিনি যদি তপস্যা করেন, তাহলে তার তপস্যায় যদি ভগবান সন্তুষ্ট হয় তাহলে তার মাকে ফিরে পাবেন। তখন তিনি এরকম কঠোর তপস্যা করেছিলেন, এক পায়ের মধ্যে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন। তো তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তখন তাকে বলে, আসলে কি এই ত্রেতা যুগ আসার কথা ছিল পরে, দাপর যুগের পরে, প্রথমে সত্য যুগ পরে দাপর যুগ, কিন্তু উল্টোটা হয়ে গেছে। কি সত্য তারপরে আসছে ত্রেতা, মানে এক যুগ পরে আসার কথা ছিল। কিন্তু ভক্ত যখন তপস্যা করেছে, ভক্ত ভগবানের প্রার্থনা করছে, হে প্রভু, তখন ভগবান বলছে ঠিক আছে, এই দাপর যুগটা পরে আসবে, ত্রেতা যুগটা আগে দিয়েছে। এই ত্রেতা যুগ এসেছে। আর গৌতম মুনি আশীর্বাদ করেছিল যখন ভগবান রামচন্দ্র আসবে, এই ভগবানের রামচন্দ্রের পাদ স্পর্শে এই অহল্যা পাষাণ থেকে উদ্ধার লাভ করবে। তো এইভাবে এই ভগবান রামচন্দ্রের পদ স্পর্শে চরণ ধুলিতে এই অহল্যা পাষাণ থেকে মুক্তি লাভ করে পেয়েছেন। হরে কৃষ্ণ। তো এইভাবে অহল্যাকে উদ্ধার করলেন। অহল্যাকে উদ্ধার করে তো এই বিশ্বামিত্র মুনির যজ্ঞ সম্পন্ন হলো।
তো যজ্ঞে যখন তারকাসুর এসেছিলেন, সেই তারকাসুরকে বধ করেছিলেন। তো এখানে একটা কথা আছে, ভগবান যে অসুরকে বধ করেন তার প্রতি করুণা করেন, আশীর্বাদ করেন। কীভাবে? আপনারা বলতে পারেন যে এই অসুরকে বধ করা এটা কি ভগবানের কাজ? এটা ভগবানের কাজ না। কিন্তু ভগবান কি করলেন? এই অসুরকে বধ করে তাকে ঊর্ধ্বগতি মুক্তিদান করলেন। তো এ হচ্ছে ভগবানের করুণা। তো এইভাবে বিশ্বামিত্র মুনি কি করলেন? প্রথমে জনকপুরীতে নিয়ে গেলেন। কোথায়? বিশ্বামিত্র মুনি শুনতে পারলেন যে এই জনকপুরীতে জনক রাজা এরকম সীতার স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। যখন স্বয়ম্বর সভার আয়োজন করেছেন, তো বিশ্বামিত্র মুনি বিশ্বামিত্র মুনি রামচন্দ্র এবং লক্ষ্মণকে বলছেন, তোমরা তো রাজপুত্র, তোমরাও এই স্বয়ম্বর সভায় যোগদান করতে পারো। এরা তো সবাই প্রস্তুত। হ্যাঁ, গুরুদেব বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে গুরুদেব, আপনি আশীর্বাদ করুন, আমরা যেন স্বয়ম্বর সভায় যোগদান করতে পারি। তো স্বয়ম্বর সভায় গিয়েছেন। স্বয়ম্বর সভায় গিয়ে সেখানে অনেক রাজার পুত্ররা এসেছিলেন, বড় বড় মহাবীর যোদ্ধারা এসেছিলেন। তো এই জনক রাজার প্রতিজ্ঞা কি? যে হরধনু ভঙ্গ করতে পারবে সেই তার মেয়েকে বিবাহ করতে পারবে। তো এইভাবে সংক্ষিপ্ত বলছি। তো হরধনুটা ভাঙ্গার জন্য অনেক রাজা রাজপুত্র এসেছিলেন, কিন্তু কেউ হরধনু ভাঙতে পারেনি, তাকে তুলতেই পারে নাই, মানে এত ওজন। তো ভগবান রামচন্দ্র যখন সেই স্বয়ম্বর সভায় গেলেন, যখন হরধনু তুললেন, তখন সীতা কি করলেন? এই মাল্যদান প্রভু রামচন্দ্রের গলায় পরিয়ে দিলেন। জয় সীতারামের শুভ বিবাহ কি। তো এভাবে রাম এবং সীতার বিবাহ হয়েছিল। তো এইভাবে যখন জনক রাজার মেয়ের সীতা দেবীর সঙ্গে রামের বিবাহ হলো, তো জনক রাজার আরো 3 মেয়ে ছিল না? তো জনক রাজার 3 মেয়ে 4 মেয়ে ছিল, দশরথের 4 মেয়ে ছিল। তো বাকি যে মেয়েরা ছিল ওরাও এসে লক্ষ্মণকে মাল্যদান করলো, শত্রুঘ্নকে মাল্যদান করলো, তারপরে ভরতকে মাল্যদান করলো। এভাবে 4 বোন 4 ভাইয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। তো এইভাবে 4 ভাই 4 পুত্র 4 বধূ কন্যাকে নিয়ে এই রাজ্যে এসেছিলেন, অযোধ্যা এসেছিলেন। তো অযোধ্যা এসেছেন। অযোধ্যা আসার পরে তো অযোধ্যায় সবাই খুব আনন্দ করছে, নাচ গান করছে, আর রাজা দশরথও খুব আনন্দিত। তো এখন যেহেতু রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছে, রাজ্যকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? তো এখন রাজা কে হবে? তো রাজা হওয়ার জন্য তো রাজা দশরথ রামকে মনোনয়ন করেছেন যে রাম যেহেতু বড়, তো বড় ছেলে তো রাজা হয় নাকি? আপনারা শুনেছেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, তিনি রাজা হয়েছিলেন। তো ঠিক এই 4 ভাইয়ের মধ্যে রামচন্দ্রকে রাজা বানাবেন। তো সারা রাজ্যে ঘোষণা দিলেন যে রামের আগামীকাল রাজ্য অভিষেক হবে, রাম রাজা হবে। আর এই কথা শুনে তো এই অযোধ্যাপুরীর জনগণ সবাই খুব আনন্দিত, সবাই আনন্দ করছে, নৃত্য নাচ গান করছে। যখন আনন্দ করছে, তখন এই কৈকেয়ীর একজন মানে সেবিকা ছিলেন, কি নাম? জটিলা না মন্থরা। এই মন্থরা কি করলেন? তিনি একটু মানে মাৎসর্য পড়েন, হিংসুক ভাব ছিল। তো এই মন্থরা রাত্রে গিয়ে কৈকেয়ীকে বলছেন, হে কৈকেয়ী মহারানী, আপনার মনে নাই রাজা আপনাকে 2টা বর দিতে চেয়েছিল? কি 2টা বর? তো কৈকেয়ী তো মনে নাই, কারণ এটা ঘটনা ঘটেছিল অনেক আগে। কখন?
ওই যে আমি বলেছিলাম যে যখনই দশরথ রাজা যুদ্ধ করতে যায় তখনই তার সঙ্গে যদি কোনো স্ত্রী থাকে, রানী থাকে, তাহলে তাকে কেউ পরাস্ত করতে পারে না। তো এই রাজা দশরথ গিয়েছিলেন একবার বনে শিকার করতে গিয়েছিলেন, তো সঙ্গে কৈকেয়ীকে নিয়ে গেছিলেন। তো যখন কৈকেয়ীকে নিয়ে যায় তো রাজা যুদ্ধ করতে করতে তিনি পরাস্ত হয়েছিলেন। আর কৈকেয়ী কি করেছিলেন, এই রাজা দশরথ রথকে তিনি চালিয়ে নিয়ে গিয়েছিলেন এবং রাজা দশরথের অনেক সেবা যত্ন করেছিলেন, তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তো বাঁচিয়ে রেখে তখন রাজা তার প্রতি খুশি হয়েছিলেন, হে রানী, তোমার জন্য আমি বেঁচে আছি, আমি প্রাণে বেঁচে গেলাম। হে রানী, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দেব। তখন এই রানীর এই জন্য স্ত্রীর কর্তব্য কি জানেন, স্বামী সেবা করা। স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে তাহলে তিনি না চাইতেও সবকিছু পেতে পারে। হরে কৃষ্ণ। তো তখন কৈকেয়ী বলেছিলেন, হে রাজন, আমার যখন প্রয়োজন হবে আমি তখন আপনার কাছ থেকে চেয়ে নেব। ওই মাতাজি, হরে কৃষ্ণ, চুপচাপ একটু শুনেন আস্তে আস্তে। তখন এই কৈকেয়ীর মাথায় এই ভূত ঢুকাই দিলেন। কে দিলেন এটা? মন্থরা। তখন কৈকেয়ী কিন্তু এরকম ছিল না। তার কৈকেয়ী রামকে এত ভালোবাসতো, হ্যাঁ, এত আদর করত, মানে নিজের ছেলেকে যতটুকু ভালোবাসতো না তার থেকে বেশি আদর করত রামকে। আর ভরতকে কৌশল্যা মাতা এত ভালোবাসতো যা কৈকেয়ী আদর করেনি। তো আমি শুনেছি আমাদের রতন বণিক প্রভু এবং রঞ্জিত বণিক প্রভু এসেছেন, ওনারা যৌথ পরিবার, মাতাজি এসে ইলা মাতাজি এবং কি প্রতিমা মাতাজি, তো তারা যৌথ পরিবার আছে। এখন 5 ভাই একসঙ্গে, সবাই ছেলে মেয়ে সবাই একসঙ্গে, তারা মানে সংসারে আছে, একসঙ্গে খায়, সব কিছু হাট বাজার একসঙ্গেই। তো তাদের মধ্যে যে একটা মানে ভালোবাসা, তো ঠিক। তো মাতাজি বলেছেন, এই আমাদের বড় মাতাজি ইলা মাতাজি, যে তার এই প্রতিমা মাতাজির ছেলে মেয়েকে অথবা তার অন্য ছেলে ভাইস্তা ভাইস্তিকে এত আদর করেন, যত্ন করেন, এবং ওনাদের মাকে থেকে ওনাকে বেশি ভালোবাসেন। তো ঠিক এই কৈকেয়ীকে এই বুদ্ধি দিলেন। তো কৈকেয়ী কি করলেন, রাতারাতে গিয়ে রাজা দশরথের ঘরে গেলেন। রাজা দশরথের ঘরে গিয়ে বলছেন, হে রাজন, আপনার কাছে আমার একটা ভিক্ষা। আপনি তো আমাকে 2টা বর দিতে চেয়েছিলেন, আপনার কি মনে আছে? বলছে, হ্যাঁ মনে আছে, বলুন কি সেই 2টা বর, কি চাও? তখন রানী রাজাকে বলছেন, দশরথ রাজাকে, যে এক বরে রাম 14 বছর বন যাবে, আর এক বর হচ্ছে ভরত রাজা হবে আর 14 বছর রাম বনবাসে থাকবে। আর যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে কে, এই রাজা দশরথ তিনি মূর্ছা গেছেন। কি মূর্ছা গেছেন? যে রাম বনবাসে যাবে, এই কথা শুনে তিনি খুব কষ্ট পেয়েছেন। তো হরে কৃষ্ণ। তো এইভাবে রাজা দশরথ তিনি মূর্ছা গিয়েছেন। তো তারপরের দিন রাম সীতা তারা বনবাসে গিয়েছেন, আর ভরতকে রাজা বানিয়েছেন। কিন্তু ভরতকে রাজা বানালেও ভরত তিনি রাজা স্বীকার করেননি। তিনি কি করেছেন, ভগবান রামচন্দ্রের 2খান চরণ তিনি নিয়েছেন। এই চরণকে এই সিংহাসনে বসিয়ে তিনি নিত্য পূজা করেছেন, তিনি আরতি করেছেন, এবং যতদিন দাদা রাম বনবাস থেকে ফিরে এসে ততদিন তিনি রাজ সিংহাসনে বসেন নাই। তো ঠিক, তো এখান থেকে অনেক শিক্ষা আছে, এই রাম এবং ভরতের মধ্যে অনেক শিক্ষা আছে। যে ভরত তার ভাইকে কত শ্রদ্ধা করে, সম্মান করে, আর রাম তার ছোট ভাই ভরতকে কত স্নেহ করে। মানে রাম ভরতকে উপরে উঠাচ্ছে, তাকে বড় করছে, আর ভরত রামকে বড় করছে। তো আমরা যদি এই যে আমরা 1 মাস আছি, আমরা যদি একজন আরেকজনকে সাহায্য করি, হ্যাঁ,
একজন আরেকজনকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে আমাদের মধ্যে কখনো কি হবে না, ঝগড়া হবে না, কারোর সঙ্গে দ্বন্দ্ব হবে না। তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা যে সকলকে এই 1 মাস মধ্যে আর অল্প কয়েকদিন আছে, এই বাকি দিনগুলো যেন আমরা একজন আরেকজনের শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসা দিয়ে যেন চলতে পারি। হরে কৃষ্ণ। তো বারবার প্রসাদের সিগন্যাল আসছে, তো সকলে এখন প্রসাদ পাবেন। আর আমি অনেক কথা বলেছি, অনেক ভুল হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের নাম গুণগান কীর্তন করে আপনাদের মতো মাতা পিতার সেবা করে যেন আমার জীবনকে অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সীতারাম লক্ষ্মণ হনুমান কি, রাজা দশরথ কি, কৈকি কৌশল্যা সুমিত্রা মাতা কি, অযোধ্যা ধাম কি, ইস্কন তীর্থযাত্রী ভক্ত বৃন্দ কি, ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।